ব্যাস ব্যাস, আর না। আরে আরেকটু চলো। আর পারবো না। পারবো না বললে চলবে না, এই সময় বেশি করে ফল খেতে হয়, না হলে বাচ্চার স্বাস্থ্য ভালো হয় না। ওই টিংটিঙে ফড়িংয়ের মতো বাচ্চা হলে লোকে কি বলবে? রাজা বাবু বইয়ের কোনো খেয়াল রাখেনি, এসব চলবে না। আর একটা কথা তুমি শুনে রাখো, তোমার জন্য আমি লোকের কথা শুনতে পারবো না। ও ঠিক আমার মতো হবে, লম্বা চওড়া, লোকে দেখেই বলবে রাজা বাবুর ছেলে। বুঝলাম এ সন্তান আমার নয়, তাই তুমি আমাকে ওর জন্য কিছু করতে দেবে না। আমি তোমার থেকে বেশি কিছু তো চাই না রানী, অন্তত এটুকু ওর জন্য আমাকে করতে দাও। এই সন্তান তোমার, তুমি ছাড়া ওর জন্য আর আমি কাউকে কিচ্ছু করতে দেব না। তুমি দেখবে ও ঠিক তোমার মতো হবে, লম্বা চওড়া, লোকে দেখলেই বলবে ও রাজা বাবুর ছেলে। তাও খাইয়ে দেবে না? কার চিঠি? চিঠি আছে গো লীলা মাসি, চিঠি আপনার মেয়ের, ধরুন। আরে কি ব্যাপার, কার চিঠি এলো গো মাসি? আমার মেয়ের। দেখো না বাবা কোত্থেকে এসেছে। আরে তোমার মেয়ে তো এখন সত্যিকারের রানী, দেখো হয়তো অন্য কোনো দেশের রাজা পাঠিয়েছে। এ তো হাসপাতালের খাম গো, JK মেমোরিয়াল হসপিটাল, নাথুলা। হাসপাতাল? হাসপাতাল থেকে আবার কে চিঠি পাঠালো? একটু পড়ো না বাবা। পড়ছি। আমার রানী, চিঠি পেয়ে খুব অবাক হয়ে গেছো না? ভাবছো যে লোকটা মরে ভূত হয়ে গেছে সে আবার চিঠি লিখবে কি করে? তোমার সুন্দর মরেনি রানী, বেঁচে আছে। বিস্ফোরণে আমার শরীরটা যখন জিভ থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলো, তখন আমি শুধু তোমার মুখটা দেখেছি। তোমার ভালোবাসাই আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। ওটা নিয়ে নিলে কি হবে? নামটা তো দেখে ফেলেছি, ইতি তোমার সুন্দর। চলে মাসে। তুই যা ভয় দেখালি না, আমি তো খুব ভয় পেয়ে গেছি। ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি, বলো তো কি? আমার ডিসচার্জ লেটার বাবা। তুই কি করে জানলি? হসপিটালে খামে তো আর লাভ লেটার থাকে না না বাবা? আচ্ছা, তোমার ছেলের সামনে এলে নিজেকে কেমন ইডিয়েট ইডিয়েট কেন মনে হয় বলো তো? তুমি যা তাই তো মনে হবে। হ্যাঁ তা তো বটেই। কি বলে? না কিচ্ছু বলিনি। শোনো, আজই কলকাতা ফেরার ব্যবস্থা করো। আমি আজই ওকে নিয়ে কলকাতা ফিরে যেতে চাই। না মা, বাড়ি নয়, এখান থেকে সোজা রানীতে বাড়ি যাব। ও আমার পথ চেয়ে বসে আছে, আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি আর ওকে কষ্ট দিতে চাই না বাবা। এবার তোমরা চলো, ওকে আশীর্বাদ করবে চলো। সুন্দর বাবু। মাসি, আপনি? বাবা, মা, রানীর মা। নমস্কার। 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 আপনি এসছেন? রানীও নিশ্চয়ই এসছে। আমি জানতাম আমার চিঠি পেয়ে রানী আর থাকতে পারবে না, নিশ্চয়ই চলে আসবে। কোথায় রানী? বাইরে? রানী? না, রানী আসেনি সুন্দর বাবু। আসেনি? আমার চিঠি পেয়েও আসেনি? ও বুঝেছি, আমার উপর রাগ করেছে। কোনো ব্যাপার না মাসি, আমি ওখানে গিয়ে রাগ ভাঙিয়ে দেবো। ওখানে গিয়ে কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? সুন্দর বাবু, রানী আর এই পৃথিবীতে নেই। আপনার মৃত্যুর খবর পাওয়ার পর ও পাহাড় থেকে পড়ে গিয়ে
নিজেকে শেষ করে দিয়েছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। রানী আমাকে তাড়াতাড়ি আসতে বলে ও নিজে চলে যেতে পারে না? এসব মিথ্যে। আমি তাড়াতাড়ি আসতে পারিনি বলে আমার উপর এত অভিমান। ওর ভালোবাসা আমাকে ফিরিয়ে আনলো, আর আমি ছেড়ে ও চলে গেল। না, এ হতে পারে না, এ হতে পারে না। কেন রানী? আমাকে ফেলে যেতে পারে না, আমাকে ফেলে যেতে পারে না। রাজাবাবু, আপনি ছেলে হয়েছে। ডাক্তার, ডাক্তার আমার ছেলে হয়েছে। ডাক্তার, আমি বাবা হয়েছি, আমি বাবা হয়েছি। ডাক্তার, দেখো দেখো দেখো, ঠিক আমার মতো দেখতে হয়েছে, একদম লম্বা চওড়া। যাকে দেখলেই বুঝতে পারবে রাজা বাবুর ছেলে। রানী আমাকে জীবনের সব থেকে বড় ফুলটা উপহার দিয়েছে। আমি ওর নাম রাখবো সৌরভ, ফুলের সুবাস। আর ওকে আমি ভালোবেসে ডাকবো ছোট রাজা বলে। রাজা বাবুর ছেলে ছোট রাজা। রাজাবাবুর ছেলে? গন্ডগোলটা কোথায়? কোথায় আবার? ওই যে চিঠি, ইতি তোমার সুন্দর। শালা, আমি ওই মেয়েটাকে একটু ইয়ে করেছিলাম বলে তুমি আমার বিচার করেছো। এখন আমি যদি সবাইকে তোমার বউয়ের কীর্তিটা বলে দিই। এখন না, আগে বাচ্চাটা বড় হোক, কথা বলতে শিখুক। ততদিন কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? একদমই না। এই সময় রাজাবাবু ব্যস্ত থাকবে তার ছেলে নিয়ে, আর সেই সুযোগে আমরা রাজাবাবুর চায়ের বাজারে থাবা মারবো। বুঝে গেছি দাদা, বুঝে গেছি। প্যাকেটে যাবে আমাদের চা, আর লেবেল হবে রাজাবাবুর। বাজার জুড়ে ছড়িয়ে পড়বে রাজাবাবুর চা। লাভের গুড় যাবে পিঁপড়ের বাসায়। রাজাবাবু মার খাবে, কিন্তু বুঝতেই পারবে না কে ওকে মারছে। কি চাই আমার সোনা বাবা, কি ছোট রাজা, ও ছোট রাজা। সোনা, এ কি 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 করছো? ওর কষ্ট হবে না? সিগারেটে ধোয়। এ কি ফেলে দিলে? হ্যাঁ, আমার ছোট রাজার যাতে কষ্ট হয় সে কাজ আমি কোনোদিন করব না। সরি ছোট রাজা, এবার নিতে পারি? এই লিলি 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 লিলি। আব্দুল, আগে ও নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। সাহেব আছে? হ্যাঁ আছেন, আপনি এখানে বসুন, হ্যাঁ। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। ঠিক আছে। কি ব্যাপার ডাক্তার, সকাল সকাল? ডাক্তারের যা কাজ ডাক্তারি। তোমার বউ ফোন করে বললো তোমাকে একটু দেখে যেতে। আমায়? আমার কিছু হয়নি। ওর কথা একদম বিশ্বাস করবে না ডাক্তারবাবু। সারাদিন খায় না, ঘুমোয় না, কিচ্ছু করে না। আরে, কবজি ডুবিয়ে খাচ্ছি, নাক ডাকিয়ে ঘুমোচ্ছি, বলে নাকি খায় না, শোয় না। এই ডাক্তার, তুমি যখন এসে গেছো না, আমার ছেলেটাকে একটু দেখো, একদম খাচ্ছে না, দাচ্ছে না। যত চিন্তা সব ছেলেকে নিয়ে, নিজের দিকে একবার তাকায়ও না। এই ডাক্তার, রানীর যত অভিযোগ আমাকে নিয়ে না, তার থেকে বেশি অভিযোগ আমার ছেলেকে নিয়ে। তুমি ভাই ওকে একটু ঠিক করে দাও, আমি আপনা আপনি ঠিক হয়ে যাব। দেখছি দেখছি। হ্যাঁ, দেখো। হ্যাঁ হ্যাঁ, শ্বাস নাও, শ্বাস নাও, জোরে জোরে, জোরে জোরে। হ্যাঁ, দেখেছো? বলেছিলাম না কিছু একটা হয়েছে। শোনো ডাক্তার কি বলছে। কিছু হয়নি। হ্যাঁ? কিছু হয়নি? কিচ্ছু হয়নি। আরে, কিছু হয়নি কি?
আমার খিদে পেয়েছে মা। এই তুমি যে বলে খাচ্ছে না, এই তো খিদে পেয়েছে ওর। আহা খাচ্ছে, কিন্তু খাওয়ার থেকে কত নষ্ট করছে সেটা দেখো। ওর কথা একদম শুনবেন না ডাক্তারবাবু, কাল সারা রাত ধরে কেসেছে। চলো। এদের নিয়ে আর পারা যাবে না, বুঝলে ডাক্তার? শোনো, হাই কমান্ডের অর্ডার, তোমাকে একটু চেক আপ করতে হবে। এসো, নিঃশ্বাস নাও জোরে। খাও, আরো সিগারেট খাও। আরে ডাক্তার, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি 5 বছর আগে। কেন বাজে কথা বলছো? 5 বছর আগে তুমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, ও সত্যিই সিগারেট ছেড়ে দিয়েছে। হলো হলো তো? কি করে ছাড়লে? আমার ছেলের জন্য। সিগারেটের ধোঁয়ায় ছেলের কষ্ট হবে না। জানো ডাক্তার, সেদিন জীবনের প্রতি কোনো টান ছিল না, কেননা টেনে ধরার কেউ ছিল না। আজ টেনে ধরার লোক এসছে, তাই জীবনের প্রতি টানটাও বেড়েছে।